নমস্কার, আজকে আমি বানাচ্ছি প্রোসো কাটলেট। প্রোসো কাটলেট আমরা আইডিয়াটা নিয়েছি রাশিয়ান কাটলেট থেকে। মিলেটসের রাশিয়ান নাম হলো প্রোসো। রাশিয়ান কাটলেটে চিকেন ইউজ করা হতো, কিন্তু আমরা এই প্রোসো কাটলেটে চিকেনের জায়গায় মিলেটস ইউজ করছি। মিলেটসে আছে অনেক ভালো ভালো জিনিস, যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, আয়রন আর ভিটামিন B12। আমরা মিলেটস খেলে আমাদের হার্টও ভালো থাকবে, আমাদের নার্ভাস সিস্টেম ভালো হবে, আর আমরা ওয়েট লস জার্নিতে আমাদের হেল্পও হবে। তো চলুন আমরা রেসিপিটা শুরু করে দিই। এটা হলো ফক্সটেল মিলেট। মিলেট কিন্তু অনেক রকমেরই হয়, কিন্তু আমরা আজকে রেসিপির জন্য ফক্সটেল মিলেটই নিয়েছি। এইটা হলো আমরা 1 কাপ মিলেট দিয়ে একটু ভাত বানিয়ে নিয়েছি। আমাদের 1 কাপ চাল আমরা যদি নিই, তাহলে আমাদের ভালো করে ধুয়ে আমাদের চালটাকে রাতে ভিজিয়ে রাখতে হবে। আমরা যখন রান্না করব তখন যে জলটা নেব সেখানে একটু নুন দিতে হবে আর একটু তেলও দিতে হবে, আর 2.5 কাপ জল দিয়ে দিতে হবে যদি আমরা 1 কাপ মিলেটস নিই। এইটা হচ্ছে আলু, যেটাকে আমরা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে আছে গাজর, বিনস আর ক্যাপসিকাম। ফার্স্টে আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নেব। এবারে আমরা আমাদের বাটারটাকে দিয়ে দেব। হলো 3 থেকে 4 চামচ বাটার। এখন আমি একটু নাড়িয়ে নেব। বাটারটা আমাদের গলে গেছে, তাই এবারে আমরা গ্যাসের ফ্লেমটাকে কম করে দেব। এখন আমরা বিনস, গাজর আর ক্যাপসিকামটা দিয়ে দেব। একটু নাড়িয়ে নেব। ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। এখন আমরা একটু ঢাকা দিয়ে রাখছি যাতে একটু সফট হয়ে যায়। আমরা 3-4 মিনিট পরে আমরা কি হয়েছে দেখে নেব। এবারে আমরা পেঁয়াজটা দিয়ে দেব। আমরা একটু নুনটা দিয়ে দেব। এইখানে নুন, তারপরে দেবো আদা আর রসুন বাটা। এটা হলো আদা বাটা। আদা বাটা ছিল 2 চামচ, আর রসুন বাটাটাও 2 চামচ। আলুটাকে এবার আমরা মাখিয়ে নেব। আলুটা আমাদের মাখানো হয়ে গেছে। আদা রসুনের আমাদের কাঁচা যে গন্ধটা আছে সেটা যখন চলে যাবে, তখন আমরা যে মিলেটের ভাতটা আমরা এতে দিয়ে দেব। এটা হলো আমাদের মিলেটের রাইসটা। এবার এটা আমরা এতে দিয়ে দেব। ভাতটা যেটা দিলাম সেটা এরকম চামচের 5 চামচ ছিল। আমাদের সিদ্ধ, 2  ম্যাশ আলুটা দিয়ে দেব। 1 কাপ 2 ম্যাশ আলুটা দিয়ে দেব। 1 কাপ 2 ম্যাশ আলুটা দিয়ে দেব। 1 কাপ 2 ম্যাশ আলুটা দিয়ে দেব। 1 কাপ 2 ম্যাশ আলুটা দিয়ে দেব। 1 কাপ 2 ম্যাশ আলুটা দিয়ে দেব। 1 কাপ 2 ম্যাশ আলুটা দিয়ে দেব। 1 কাপ 2 ম্যাশ আলুটা দিয়ে দেব। 1 কাপ 2 ম্যাশ আলুটা দিয়ে দেব। 1 কাপ 2 ম্যাশ আলুটা দিয়ে দেব। 1 কাপ 2 ম্যাশ আলুটা দিয়ে দেব। 1 কাপ 2 ম্যাশ আলুটা দিয়ে দেব। 1 কাপ 2 ম্যাশ আলুটা দিয়ে দেব। 1 কাপ 2 ম্যাশ আলুটা দিয়ে দেব। 1 কাপ 2 ম্যাশ আলুটা দিয়ে দেব। 1 কাপ 2 ম্যাশ আলুটা দিয়ে দেব। 1 কাপ 2 ম্যাশ আলুটা দিয়ে দেব। 1 কাপ 2 ম্যাশ আলুটা দিয়ে দেব। 1 কাপ 2 ম্যাশ আ
একটু মিক্স করে নিচ্ছি। এটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে গোলমরিচ, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা। এবার আমরা এগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা। এবারে আমরা ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। আমাদের কাটলেটের একটা অংশ হয়ে গেছে, এবার দ্বিতীয় অংশটা আমরা দেখিয়ে দেবো। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবারে আমি আমার চিজগুলো গ্রেট করে নেব। ফার্স্ট চিজটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আমাদের 3টে চিজ গ্রেট করা হয়ে গেছে। এইটাকে এবার আমরা এখানে ঢেলে নেব। এখানে আছে অনেকটা চিজ। আমরা চিজের সঙ্গে মিক্স করে নিচ্ছি। কাটলেট যখন আমরা তৈরি করি তখন অনেক সময় কাটলেটটা ফেটে যেতে পারে, তাই যাতে না ফাটে আমরা বাইন্ডিং এর জন্য একটা মিক্সচার তৈরি করে নিচ্ছি। এখন আমরা বাটার দেব। এটা কিন্তু 2 চামচ বাটার। আমাদের ফ্লেমটা কিন্তু লোই আছে। এখন আমরা মেপে মেপে 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এটা হলো 1 চামচ, এটা হলো 2 চামচ। আর আমাদের এটাকে একটু নেড়ে নিতে হবে। ময়দার যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ আমরা নাড়ব, কিন্তু ময়দাটাকে লাল বা ব্রাউন হতে দেওয়া যাবে না। এবারে আমরা দুধটা দিয়ে দেব। এটা হচ্ছে 4 চামচ দুধ। আমরা তাড়াতাড়ি করে নেড়ে নেব। এটা আমাদের রেডি হয়ে গেছে। ফার্স্টে আমরা গ্যাসটাকে অফ করে দেব। এই মিক্সচারটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবারে এই মিক্সচারটাকে আমরা এখানে দিয়ে দেব। এবার এটাকে আমরা মিক্স করে নেব। এই মিলেটটাকে আমরা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আমরা সব জল ঝরিয়ে নিয়েছি। আমরা টিস্যু পেপার দিয়ে জলটাকে সোক করে নিয়েছি। আমাদের এই মিলেটটা একদম কিন্তু ঝরঝরে আর ড্রাই হয়ে গেছে। এইটা হচ্ছে ময়দা, জল আর নুন দিয়ে একটা মিক্সচার, আর এটা হচ্ছে শুকনো ময়দা। এখানে আছে আমাদের সিমাই। এইটা আমরা এখানে ঢেলে নেব। আমাদের কিন্তু খুব ফাইন আর সরু সরু সিমাই নিয়ে নিতে হবে। এবার এটাকে আমি ভেঙে নেব। আমরা সিমাইটাকে টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি। কাটলেট বানানোটা আমরা এবার শুরু করছি। প্রথমে এটাকে গোল করে নিতে হবে। এবারে এটাকে নিয়ে আমরা একটু চ্যাপ্টা করে নেব, আর এটাকে এবারে ওভাল শেপের বানাতে হবে।
এখানে আমরা রেখে দেব। এবার বাকিগুলো আমরা এরকমভাবেই তৈরি করে নেব। এবারে আমরা এগুলোকে সাজিয়ে নিচ্ছি। আমাদের এটা করা হয়ে গেছে। এবারে আমরা এগুলোকে কোট করে নেব। এবারে আমি কোটটা করে নিচ্ছি। ফার্স্টে শুকনো ময়দাতে দিতে হবে, একটু ঝেড়ে নেব, তারপরে এখানে দিতে হবে। এটা হচ্ছে ময়দার একটা ব্যাটার। এই ময়দার ব্যাটার থেকে আমরা তুলে নিয়ে এবারে এখানে দিয়ে দিচ্ছি। এবারে এটা সিমুই দিয়ে কভার করে এরকমভাবেই আমরা সবকটা কভার করে নেব। একটা আমি নিলাম, এটা শুকনো ময়দাটা দিয়ে দিলাম, একটু ঝেড়ে নিয়ে এবারে ময়দার যে ব্যাটার আছে সেখানেও আমরা দিয়ে দিলাম। ছেড়ে নেব যাতে চারদিকেই কভার হয়ে যায়। এটাকে নিয়ে আমরা মিলেটসের যে জায়গাটা আছে সেখানে রেখে দেব, আর এটা কভার করে নেব। চেপে দিচ্ছি। এবারে এটাকে আমরা তুলে নিয়ে এখানে রেখে দেব। বড় আর লম্বা যে কাটলেটগুলো আছে সেগুলো আমরা ডিফারেন্ট ভাবে করে কভার করে নেব। আমাদের কভার করা রেডি হয়ে গেছে। এবারে আমরা এই কাটলেটগুলোকে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব। রেখে দিলে এগুলো ভালো করে সেট হয়ে যাবে, আর যখন আমরা ভাজবো তখন সিমইগুলো গা থেকে বেরিয়ে আসবে। এবার আমি ফ্রিজে রেখে দেব। কাটলেটটাকে ফ্রিজে ৬-৭ ঘন্টা ধরে রেখে দিতে হবে, কিন্তু ভাজার আধ ঘন্টা আগে এটাকে বের করে রাখতে হবে। কড়াইতে অনেকটা সাদা তেল ঢেলে দিতে হবে। তেলটা যখন অনেকটাই গরম হয়ে যাবে তখন আমাদের গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে। তারপরে আমাদের ধীরে ধীরে করে কাটলেটগুলোকে তেলে রেখে দিতে হবে। দুদিক লাল লাল না হওয়া পর্যন্ত আমাদেরকে কাটলেটগুলোকে ভাজতে হবে লো ফ্লেমে। কাটলেটগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমাদের 2 মিনিটের জন্য হাই ফ্লেম করে দিতে হবে, আর তারপরে তেলটা ঝরিয়ে নিয়ে আমাদের একটা পাত্রে তুলে নিতে হবে। মিলেট কোটিং দেওয়া কাটলেটগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার প্রোসো কাটলেট, এবং আমি এইটাকে অনেক ভালোভাবে গার্নিশও করে নিয়েছি। কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করবেন। এই রেসিপিটা আমার স্কুলের প্রজেক্ট ছিল, তাই আমি এই রেসিপিটা নিজে বানালাম। এটা আমার তৈরি একটা একদম নতুন রেসিপি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা নিজে বানিয়েও খেতে পারেন, খুবই সুন্দর খেতে। নমস্কার।